আসসালামু আলাইকুম আপারা, আবার আসছি আপনাদের একটা সতর্কতামূলক কথা বলতে। কথাটা হলো, অনেকেই আছেন যে অনেকেই কি এখনও অধিকাংশ বাবা মারাই কিন্তু বাচ্চাদের ট্যুরে পাঠান বন্ধুবান্ধব সহ, একটা গ্রুপ সহ ট্যুরে পাঠান। কিন্তু সেই ট্যুরে কিন্তু অনেক রকমের বিশৃঙ্খলা থাকে। আর এক প্রকৃতির ছেলেমেয়েরাই থাকে উশৃঙ্খল প্রকৃতির, যারা কিনা সমুদ্রের পাড়ে না, তারা সমুদ্রের মধ্যে যেতে চায়, কিন্তু সমুদ্রের মধ্যে কিন্তু ঢেউয়ের মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। অনেক সময় ঢেউ কি বলে, ভাটার সময় বিশেষ করে ঢেউ কিন্তু একবার যাকে নিয়ে যায় সে আর ফেরত দেয় না। আর সমুদ্রের সাথে তো লড়াই করে পারা যায় না, কারণ সমুদ্রের ঢেউগুলো খুবই অস্বাভাবিক। এমনই এক ছেলের গল্প বলতে আসছি। নাম হলো অরিত্র। বন্ধু বান্ধবের সাথে ট্যুরে গিয়েছিল। যে ছবিটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটা তার ট্যুরের ছবি, যেটা তার মা বাবাকে পাঠিয়েছিল। কিন্তু তিনজন তারা তিনজন বন্ধু একটু দূরে গিয়েছিল, সমুদ্র থেকে দূরে গিয়েছিল। আর সেই সমুদ্র কিন্তু তাদের তিনজনকে আর ফেরত পাঠায়নি। দুইজনকে ঢেউয়ের সাথে ফেরত আসলেও অরিত্র কিন্তু আর ফেরত আসেনি। যে কারণে অরিত্রর বাবা মা সমুদ্র সৈকত, আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারে কিন্তু, যে সমুদ্রের এই পার থেকে ওই পারে চোখ আঁকড়ে বসে আছে যে কখন তার ছেলেকে ফেরত দিবে সমুদ্র, কখন তার ছেলেকে পাবে। ছেলের লাস্ট যে একটা কার্যক্রম আছে সেটা কিভাবে সম্পন্ন করবে, আর ছেলেকে রেখে কিভাবে যাবে। তার মা বাবা দুইজনেই এই মিনতি নিয়ে বসে আছে যে তারা যাতে তার ছেলেকে না পেয়ে কখনোই এই সমুদ্র থেকে যাবে না। অনেক আদরে, অনেক অনেক সোহাগ করে ছেলেকে বড় করেছে। সেই ছেলেকে বাড়িতে যে মনকে কি বুঝাবে যে ছেলেকে রেখে আসলাম সেই সমুদ্রকে আমার ছেলেকে ফেরত দিবে না। মা বাবার আকুতি, খুবই দুঃখজনক বিষয়টা। সত্যি আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি বিষয়টা নিয়ে। আল্লাহ তার সন্তানকে ফেরত পাঠাকে এই কামনাই করি। আমরা সকলেই এই কামনা করেন, তাদের জন্য দোয়া করি। আমিন। সবাই আমার সাথে আমিন বলেন, সুম্মা আমিন।